أحسنهم خلقا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मददगार जिसी का रसूल खुदा को उसे और हिम्मत का परवाह किया गए मदद को चले आएंगे कमलीवा डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह आरो मोहब्बत सबाई पढ़ेन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালো পাক সুস্থ শরীরে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে এই পবিত্র মজলিসে দিন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সৃষ্টি জগতের জন্য রহমত ইমামুল আম্বিয়া খতামান নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন সেই প্রিয় রাসূলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমার মত অধম গুনাহগারকে স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে গঠনমূলক সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে একটি কথা বলে রাখি, আমার সামনে যারা বসেছেন ওয়াজ শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। বাংলার মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। কয়েক লক্ষ টাকা খরচা করে একটা মাহফিল দিয়ে সারা রাত ওয়াজ শুনে বাড়ি কি বুঝে যায় সেই বুঝের হিসাবটুকু আর খুঁজে পায় না। এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। আমরা দ্বীন শরিয়াতের বাণী আল্লাহ পাকের মহামূল্যবান পবিত্র কালাম কোরআনুল কারীমের বায়ান বক্তব্য, আমার নবীর পবিত্র জবানে হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যেমন ভক্তি শ্রদ্ধার সঙ্গে মন থেকে শুনব এবং বোঝার চেষ্টা করব এবং অন্তরে স্বচ্ছ নিয়ত রাখি। আল্লাহ পাক সঠিক যতটুকু বলার এবং শোনা বোঝার তৌফিক দান করবেন আমরা সেগুলো যেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন ঔষধ বা মেডিসিনের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে না? একটা ট্যাবলেটের দাম 5 টাকা হতে পারে, আবার একটা ট্যাবলেটের দাম 25,000 টাকার ঊর্ধ্বে হতে পারে। একটা মানুষের যদি এক্ষুনি প্রচণ্ড গায়ে জ্বর আসে, ডক্টর তার প্রাথমিক চিকিৎসা হিসেবে একটা ট্যাবলেট দেয় প্যারাসিটামল, তার দাম 5 টাকা। এখন কারোর যদি গায়ে জ্বর আসে
তার জন্য ওই 5 টাকার ট্যাবলেটটা প্রয়োজন বেশি মনে হবে না 25,000 টাকার ট্যাবলেটটা প্রয়োজন বেশি মনে হবে? প্রয়োজনটা, দামটা তখন বড় না, প্রয়োজনটা তখন বেশি মনে হবে। ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। বর্তমান সময়ে যুগসন্ধিক্ষণে আমাদের জীবনে যে দিকগুলো কমি বেশি, যে দিকগুলো সংশোধনের দরকার, সেই দিকগুলো একটু বেশি বেশি আলোচনা করলে মানুষ তুলনামূলকভাবে বেশি উপকৃত হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য সময় পরিস্থিতির দিকে লক্ষ্য করে বক্তব্য রাখা দরকার বলে আমি মনে করি। এখানে আমি বসেছি, একজন আলেমের অনেক বড় দায়িত্ব। সবথেকে বড় কথা, আমি আপনাদের কি দিয়ে যেতে পারবো, আপনার আমার থেকে কি পাবেন, এটা হলো বড় প্রশ্ন। এজন্য আমার সামনে যারা বসেছেন, পরবর্তী সময় বসবেন, আমি নেমে যাওয়ার মুহূর্তে প্রত্যেকটা মানুষের জন্য একটা হিসাব মেলে যে কিছু পেয়েছি, এইটুকু দরকার আছে না নেই? এই হিসাবটুকু ইনশাআল্লাহ আমি সমাপ্তর মুহূর্তে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। চলুন ছোট ছোট করে আগে বাড়ি। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য থেকে আলোচনার রুট তৈরি করে নেব ইনশাআল্লাহ। আপনারা জানেন, ভালো একটা ঘর করতে গেলে মজবুত ভিত দরকার হয়। কি দরকার হয়? মজবুত ভিত দরকার হয়। ভালো পরিপাটি মাটি, যেখানে ঘর বা বিল্ডিং করার চিন্তা ভাবনা হয়, প্রাথমিক পর্যায়ে ওটাকে খুঁড়ে দিতে হয়। হয় কি হয় না? ওটাকে খুঁড়ে দিয়ে সেখানে ভিত্তি স্থাপন করতে হয়। এক একটা ধাপ যত আগে বাড়ে তত পরিপূর্ণতার দিকে আরো সৌন্দর্য মণ্ডিত হয়ে মানুষের চোখে ভাসে। এই জন্য গঠনমূলক আলোচনা শুনতে গেলে, গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে গেলে একেবারে ধাপে ধাপে পাট করে শুরু থেকে শেষ পর্যন্ত একটা পর্যায়ে যেতে হবে। মূল বিষয়টা আমাদেরকে সহজে বোঝার চেষ্টা করতে হবে, সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি 2 নম্বর পারা থেকে, টোটাল 30 পারা আছে। কত পারা? 30 পারা, 2 নম্বর পারা থেকে। এবং যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটাও দ্বিতীয় নাম্বার সূরা। সূরার নাম সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ অর্থাৎ সবথেকে বড় সূরা। এই সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে ছোট বড় মিলিয়ে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি 208 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা। আজকে আমাদের তো মেজাজ হয়ে গেছে, আমরা মনে করি আমি যা জানি অন্য কেউ তা জানে না। মানুষ এখন সব 440 ভোল্টেজ, মানুষ আর শেখার মেজাজ নেই, এখন গরম গরম মেজাজে চলে। গ্রামে কত কত নাম করা মানুষ আছে, আপনার কথাটা বাস্তবের সঙ্গে মেলাবেন, একদম মেপে মেপে কথা বলি আমি। আপনাদের গ্রাম বলেন, আমার গ্রাম বলেন, একদিক থেকে জিজ্ঞাসা করতে করতে যাবেন যে ইসলাম সম্পর্কে আপনি কি বোঝেন, ইসলামটা কি, এটা আপনার মধ্যে কতটুকু ধারণা আছে, ইসলাম সম্পর্কে কতটুকু আপনি বুঝেছেন। যেটা বুঝেছেন 2 মিনিট 3 মিনিট একটা কমেন্ট বা মন্তব্য করুন, গুছিয়ে বলতে পারবে? কি মনে হয়? একটু রেসপন্স দেন, ভালো লাগবে। তাহলে আজকে যদি ইসলাম জিনিসটা সে যদি 10% বুঝতে না পারে বা 20% বুঝতে না পারে, তার মাথায় যদি 100% ইসলামের বোঝা চাপিয়ে দেই, তার জীবন ইসলামের আলোয় আলোকিত করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না? এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। ইসলামের আলো আমরা মানুষের জীবনে পৌঁছে দিতে পারিনি। আপনার গ্রামে মাদ্রাসা শিক্ষা ব্যতীত যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, হাতে গোনা হয়তো 2-4টে মানুষ প্রকৃত ইসলাম কি এটা জানে। বাকি শতকরা 95 জন মানুষ ইসলামের 50% বোঝে বলে আমার মনে হয় না, মানে গুছিয়ে বোঝে না। ওটা এদিক ওদিক করে বলতে পারবে, কিন্তু মূল বিষয় যে ইসলামের প্রতি একটা সুধারণা এবং ইসলামটাকে সেটা স্পষ্টভাবে বোঝা, এই স্পষ্ট জিনিসটা সকলের কাছে ক্লিয়ার না। অর্থাৎ যেখানে ইসলাম আমরা বুঝতে পারিনি, আমাদের জীবন ইসলামের আলোয় আলোকিত করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না? এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা জানা দরকার আছে না নেই? আছে না? ইসলাম এমন এক আলো, পৃথিবীর মানুষ সে যতই খারাপ হোক, তার কাছে যদি ইসলামের আলো পৌঁছায়, তার জীবনটা সহজে পরিবর্তন হয়। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম আচরণ, মধুর ভাষার কোরআনুল কারীম নিয়ে, ইসলামের বাণী নিয়ে মক্কার সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে গিয়েছিলেন। যখন ওই মক্কার নিকৃষ্ট মানুষ যারা জানতো মেয়েকে কবর দিত, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, লুটপাট, মারামারি, কাটাকাটি, রক্তারক্তিতে মেতে থাকতো, তাদের ভিতরে ডিসিপ্লিন, আদর্শ আর মনুষ্যত্ব বোধ বলে কিছু ছিল না। আল্লাহর হাবিব আমাদের নবী যখন তাদের কাছে দ্বীনের বাণী পৌঁছালেন, তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের মগজের মধ্যে ইসলাম জিনিসটা ঢোকানোর চেষ্টা করলেন। যখন তাদের জীবন ইসলামের আলো পৌঁছালো, তাদের জীবনটা এমন ভাবে পরিবর্তন হয়ে গেল, তারা শুধু মুসলমান হয়নি, সাহাবাত দরজা পেয়েছেন। শুধু সাহাবাত দরজা পায়নি, এমন কিছু সাহাবী ছিলেন সৌভাগ্যবান, তারা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জীবন যতই অন্ধকার থাক, তার জীবনে যদি ইসলামের আলো পৌঁছায়, তার জীবনটা সম্মান, ইজ্জতের, আল্লাহর প্রিয় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের গ্রামে এই আলো দেখছেন, আলো আর অন্ধকার এক জায়গায় থাকে না। এই জন্য আমাদের চিন্তায়, চেতনায়, মগজে ইসলাম জিনিসটা ঢুকে দিতে হবে, তাহলে ইসলামের পথ ধরে চলা আমাদের সহজ হবে। তাহলে প্রাথমিক পর্যায়ে আলোচনা করব ইসলামটা কি, দরকার আছে না নেই। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব আজকে আমরা আমাদের পরিবারের সদস্য, আমরা আমাদের ঘরের মায়েদেরকে, মেয়েদেরকে কেন পর্দার মধ্যে আবদ্ধ করতে পারছি না। আজকে কেন আমাদের সন্তানকে, যারা বাবা মা সন্তানকে কলিজার টুকরা মনে করি না, ওই সন্তানটা কেন আজকে বাবা মার অবাধ্য, ওই সন্তানটা কেন আজকে মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, ওই সন্তানটা কেন আজকে লটারি আর জুয়ার মধ্যে মেতে আছে, ওই সন্তানটা কেন আজ নেশার প্রতি আসক্ত হয়েছে, তার আচরণ কেন আজ নোংরা। আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের পথের প্রতীক বানাতে পারিনি। আমাদের সন্তানদেরকে সুপথে কিভাবে ফিরিয়ে আনবো, আমাদের মা বোনদেরকে কিভাবে পর্দাবদ্ধ করব, আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে যে নামাজ দরকার, আমাদের জিন্দেগি যে নামাজ বাস্তবায়ন করব, হয় না কেন, হবে কিভাবে, তার পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। দুটো পর্যালোচনা করব, সমাজ পরিবর্তন হয় না কেন, কোন পন্থায় হবে সেই রাস্তা খুঁজবো, এবং ইসলামটা কি এটা প্রাথমিক পর্যায়ে জানবো ইনশাআল্লাহ। এক একটা ধাপ বলবো, আলোচনা পরিষ্কার হবে। যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা করতে গেলে একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে। যত ধাপ আগে বাড়বো, কমপ্লিটের দিকে যাবে, তত বক্তব্যর মূল বিষয়টা আরো সহজ হয়ে যাবে বোঝা ইনশাআল্লাহ। একটা কথা বলে রাখি, আমি এতক্ষণ এই পর্যন্ত যা কথা বলেছি, আপনাদের রেসপন্সটা আমার কাছে ভালো লাগছে না। কারণ একেবারে মন খারাপ করে বোবার মতো যেন আমি ময়দানে বলছি, যেমন কাঠের পুতুল, কাঠের পুতুল বোঝেন, এখন যে মানে ডল পুতুল পাওয়া যায়, দূর থেকে মানুষের মতো দেখতে হলে ওর ভিতরে মানসিক বৈশিষ্ট্য নেই, একটা পুতুল মাত্র। তাকে যদি সম্বোধন করে কেউ কিছু বলে, তার থেকে কোনো উত্তর আসে না। তাহলে আপনি যদি খুব মন খারাপ করে আমার সামনে বোবার মতো মন খারাপ করে বসে আছেন, আমি যদি পাগলের মতো চোখ বন্ধ করে চালিয়ে যাই, এতে কি ভালো হবে? আপনি আমার কাছে কোরআনের বাণী শুনতে বসেছেন, আল্লাহ এবং রসুলের কথা শুনতে বসেছেন, আমি আপনাকে আল্লাহ এবং রসুলের কথা পৌঁছাতে বসেছি। আপনার সঙ্গে তো আমার একটা আন্তরিক ভালোবাসা দরকার না? আপনার সঙ্গে আমার একটা চোখে মুখে সম্পর্ক দরকার। আপনি থেকেও যদি না থাকার মতো হন, ফাঁকা ময়দানে তো আজ করা যায় না। কারণ যদি বলেন অনেক রকম কোয়ালিটি আছে, আমি মেপে কথা বলি, যদি বলেন যে না মোটামুটি হুড়িয়ে সময় পার করে দেবো, ওটা আলাদা, ডিউটি পালন আলাদা। এটা ডিউটি পালনের জায়গা না, হক আদায় করা আলাদা। হক আদায় করতে বসেছি, অন্তত যারা আমার সামনে বসেছেন একটু হাসি মুখ, একটু চোখে মুখে সম্পর্ক, একটু আন্তরিকতা থাকবে, তার মধ্যে আমাদের ভালোবাসার মাধ্যমে দিন পৌঁছানো এবং গ্রহণ করাটা সহজ হবে ইনশাআল্লাহ। একটু রেসপন্স দেবেন ইনশাআল্লাহ, নাকি দেবেন তো? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একটু ভালো লাগে, কারণ একেবারে একঘেয়েমি, খুব মন খারাপ। পাশে একটা মানুষ বসে আছে, মনে হয় মানুষ না পুতুল, মানুষ না পাথর, মানুষ না অন্য কিছু, তার সঙ্গে পাশে বসেও যেন মন ফ্রি হয় না। মনের মানুষকে, কাছের মানুষকে পেলে কষ্টের রাতটাও অনেক সময় সহজে পার হয়। কথা ঠিক না ঠিক? এই জন্য আপনার সঙ্গে আমার একটু সম্পর্ক দরকার। এই সম্পর্কটা শেষ পর্যন্ত আপনার আমাকে এই সহযোগিতাটা করুন, আমি ইনশাআল্লাহ উপহার হিসেবে কিছু তুলে দিতে পারবো, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। তাহলে প্রথম পর্যায়ে আলোচনা ইসলাম কি, এটা জানতে হবে কি হবে না, এটা আগে জেনে নেই। দ্বিতীয় পর্যায়ে আলোচনা যাব, আজকে কেন আমাদের জীবন পরিবর্তন হয় না, তার কিছু পর্যালোচনা করবো, আর পরিবর্তনের রাস্তা খুঁজে নেবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো।
পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা প্রত্যেকের জানা দরকার আছে না নেই? এক কথায় যদি উত্তর দেই, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। কথাটা বাক্যটা অনেক ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। ছোট ছোট করে কয়েকটা পর্বে ব্যাখ্যা করি। আপনারাও এর মধ্যে শুনে থাকবেন, আল্লাহ দয়াময় 18,000 মখলুককে সৃষ্টি করেছেন। মখলুক আরবি শব্দ, যার বাংলা মানে হলো আল্লাহ সৃষ্টি। এই কথায় হয়তো অনেকে একমত হবেন না। 18,000 তো নির্দিষ্ট বলা যায় না, কম বেশি তো হতেই পারে, তবে কম হবে না বরং বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহ পাক তিনি স্রষ্টা। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, तमाम সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মখলুকাত করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। তাহলে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। মানুষের ভিতরে আল্লাহ যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এই বৈশিষ্ট্য দ্বারা যদি বিবেচনা করা যায়, মানুষ যে শ্রেষ্ঠ এটা সহজে অনুমান করা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক নামক জিনিস দিয়েছেন। বিবেক বুদ্ধি দিয়েছেন না? বিবেক বুদ্ধি দিয়েছেন। অর্থাৎ যে বিবেক বুদ্ধি, যে কোয়ালিটি আল্লাহ আমাদের দিয়েছেন, অন্য কোন মখলুককে এই কোয়ালিটির বিবেক বুদ্ধি দেয় নাই। আজকে মানুষ যে আবিষ্কার করছে, অন্য কোন প্রাণী জীবজন্তুর বহু আমরা দেখি দুনিয়ায়, অন্য কোন প্রাণীকে কিছু আবিষ্কার করতে দেখেছেন? কথা মনে বুঝতে পারছেন না? দুনিয়ায় মানুষ ব্যতীত অন্য কোন প্রাণী জীবজন্তুর একটা মোবাইল আবিষ্কার করেছে, একটা কম্পিউটার আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে? তারা নিজেরা আমাদের মতো পোশাক বানিয়ে পড়তে পারে? পারে? তারা নিজেরা আমরা যেভাবে যে কোয়ালিটির রান্না বান্না করে খাই, তারা খাদ্য হিসাবে খায়, কিন্তু আমাদের মতো করে খেতে পারে? আল্লাহ আমাদের যে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি পৃথিবীতে তাকে তাকে দেখবেন, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোন সৃষ্টিকে দেয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে 30 নম্বর পারার মধ্যে সূরাতুত তিনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সুন্দর ছাঁচে সুন্দর পরিকাঠামোয় তৈরি করেছি। আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের গঠন, অঙ্গ প্রত্যঙ্গের গঠন দেখলে সহজে অনুমান করা যায় আমার আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক। আমার আল্লাহ কত দয়াময়, আমাকে আপনাকে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন, আমরা দুনিয়ায় মাথা উঁচু করে চলতে পারি। দেখবেন হালাল খাদ্য আমরা খাই, রাতের বেলা খাবারটা বেশি হলে রেখে দিই, সকালে খাবো, মাঝে মাঝে দুর্গন্ধ হয়ে যায় কি যায় না? গালের কাছে যদি নাকটা না থেকে হাঁটুর নিচে পিছনে থাকতো, অসুবিধা হতো কি হতো না? আল্লাহ দয়াময় যে চোখটা কপালে দিলেন, এটা কপালে না দিয়ে যদি ওই চোখটা পায়ের গোড়ালির নিচে দিতেন, চাষবাস করতে অসুবিধা হতো কি হতো না? যতই বড় জমিদার হও, টাকার বলে খাচ্ছ, কিন্তু চাষিরা, কৃষকরা চাষ করছে বলে তোমার কাছে আসছে, আর আল্লাহ নিয়ামত দিচ্ছে বলে আসছে। টোটাল আমাদের যে শরীরের গঠন, এটা আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। অন্য অন্য প্রাণী জীবজন্তু তারা খায়, তারা ঘুমায়, তারাও থেকে 10 গুণ। এই ছোট্ট জায়গা কারোর সঙ্গে কারোর মিল নেই। আল্লাহ কত নিখুঁত করে সৃষ্টি করেছেন। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। এটা ক্লিয়ার হলো? একটা ধাপ, একদম ধাপে ধাপে আগে বাড়বো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে আমার আল্লাহ আমাদের ভিতরে জীবনে যা বৈশিষ্ট্য দিয়েছেন, এগুলো শ্রেষ্ঠ। একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। একটা হলো জীব, আর একটা হলো জড়। পাথরের টুকরা, এটা হলো জড় পদার্থ। একটা মাটির ঢেলা, এটা হলো জড় পদার্থ।
পদার্থ, একটা প্লাস্টিকের কোনো ভাঙা পড়ে থাকে, প্লাস্টিক ভাঙার অংশ, ওটা হলো জড় পদার্থ, তার ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের খেতে হয় কি হয় না, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। জীবনটা জড় পদার্থের মতো নয়, এই জীবনটাকে পরিচালনা করতে হয় বিবেক বুদ্ধি দিয়ে। আল্লাহ দয়াময় খাবার ক্ষমতা দিয়েছেন বলে যা ইচ্ছা তাই খাবো এটা নয়, বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলবো এটা নয়, খেতে পারি বলে যা মন চায় তাই খাবো এটা নয়, সিদ্ধান্ত নিতে পারি বলে যে যার মতো যদি সিদ্ধান্ত নিতে থাকি, গোটা পৃথিবীতে শান্তি আর শৃঙ্খলা বলে কিছু থাকবে না। থাকবে কি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। আমরা খেতে পারি বলে যা মন চায় তাই খাবো, বলতে পারি যে যার মতো যা মন চায় তাই বলবো, করতে পারি বলে যে যার মতো যা মন চায় তাই করবো। এতে কি মানুষের জীবনে শান্তি থাকবে? এবং এই শ্রেষ্ঠত্বটা কি বোঝা থাকবে? থাকবে না। এই জন্য আমার আল্লাহ এই মনুষ্য জাতি কি খাবে আর কি খাবে না, কি করবে আর কি করবে না, কোন পথে চলবে, টোটাল একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য যেমন সুন্দর গাইডলাইন দরকার, জীবন যাপনের নিয়ম পদ্ধতি দরকার, জীবন যাপনটা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম পদ্ধতি দিয়েছেন, আল্লাহ পাক মনুষ্য জাতির জীবন যাপনের যে নিয়ম পদ্ধতি গাইডলাইন মনুষ্য জাতিকে আমার আল্লাহ দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতি বা গাইডলাইনের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার হচ্ছে না? আর একটু আগে যাই, আর যত আগে যাব তত এক একটা ধাপ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে দেখবেন এই মানুষ পথ ভোলা হয়ে যায় কি যায় না? সবাই বলেন যায় কি যায় না? এই মানুষ যখন মন মর্জি চলতে থাকে, যে যার মতো করে সিদ্ধান্ত নিতে থাকে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে রাস্তা, যে পথ বলে দেওয়া হয়েছে, যে নিয়ম পদ্ধতি দেওয়া হয়েছে, এই পথ ছেড়ে দিয়ে তারা তাদের জীবন পরিচালনা নতুন পথ তৈরি করে কি করে না? পৃথিবীতে বহু ধর্ম আছে না নেই? আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, আমার আল্লাহ ওই পথ ভোলা মানুষ দিগকে পুনরায় সুপথগামী করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, তাদের জীবনে যাতে শান্তি কায়েম হয়, তারা যাতে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারে, তারা যাতে জান্নাতের মেহমান হতে পারে, তারা যাতে জাহান্নামকে ভয় করে আল্লাহর কথা মতো চলতে পারে, এই জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে এই পথ ভোলা মানুষ দিগর হেদায়েত করার জন্য এদের মাঝে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে প্রেরণ করেছেন। কথা ক্লিয়ার হচ্ছে না? আজকে দুনিয়া আমরা মানুষ, আমরা যারা বাবা মা, আমাদের সন্তানকে ভালোবাসি কি বাসি না? সন্তান আমাদের এত ভালোবাসার জিনিস, সন্তানদের প্রতি আমাদের এত দয়া আর মায়া, সন্তানের ক্ষতি হোক এটা আমরা মেনে নিতে পারি না, সন্তান বিপদে পড়ুক এটা বাবা মা চায় না, সন্তানের মুসিবত জীবনে নেমে আসুক এটা বাবা মা চায় না, সব সময় সন্তানের ভালো চায় কি চায় না? বাবা মা যেমন সন্তানকে ভালোবাসে, ওই সন্তানের সামান্য ভালোবাসায় যদি তার ক্ষতি সহ্য না হয়, একটা বাবা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দিদিগকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, যে গাইডলাইন রাস্তা আল্লাহ বলে দিয়েছেন, ওই রাস্তা যখন ভুলে বিপদের দিকে চলে যাবে, মুসিবতের দিকে চলে যাবে, ক্ষতিগ্রস্তর দিকে চলে যাবে, আল্লাহ ওটা সহ্য করেন না। আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসেন, ওদেরকে সুপথগামী করার জন্য, সতর্ক করার জন্য আমার আল্লাহ তাদের হেদায়েতের জন্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীরা ছিলেন সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এসেছিলেন, সাধারণ মানুষকে সুপথ দেখানোর জন্য এসেছিলেন। কথা ঠিক না ঠিক? একটু পিছনের কথা একটু তুলে ধরি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, তাহলে আমরা যদি পথ ভুলে যাই, তাহলে এই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমাদের সুপথগামী করার জন্য, আমাদেরকে পুনরায় ওই পথ ভোলা রাস্তা থেকে ঘুরিয়ে ভালো রাস্তা আনার জন্য, আমাদের সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, বোঝানোর জন্য অন্য কোন মাখলুককে যদি আল্লাহ নবী করে দিতেন, এটা মানুষ মানতো?
মানুষ মানতো না। এই জন্য আল্লাহ নবী যাদের করেছেন, নবীরা জিন নয়, ফারিস্তা নয়, নবীরা হলেন মানুষ। ধরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন মানুষ পথ ভুলে যায়, নতুন পথ তৈরি করে, নতুন নিয়ম তৈরি করে, এদেরকে যখন নবীরা হেদায়েতের কথা বলেন আল্লাহর পক্ষ থেকে, মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করে না? নবীদেরকে বিরক্তি করিনি, নবীদেরকে অপমান করিনি, নবীদেরকে কষ্ট দেয়নি। তাহলে একটা মানুষ সে পথ ভুলে গেছে, তাকে সুপথগামী করার জন্য আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দয়া আর করুণা, তাকে সুপথগামী করার জন্য আল্লাহ একজন নবীকে পাঠাচ্ছেন। এই মানুষটা বুঝবে কি করিনি সত্যিকারের নবী? তাহলে তার ভিতরে সেই রকম কোয়ালিটি থাকা দরকার আছে না নেই? পৃথিবীতে আল্লাহ মানুষ জাতিকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে আর স্বচ্ছ মন নিয়ে নবীদের জীবন যদি অ্যানালাইজ করা যায়, তিনি যে আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের নবী, এটা মানুষ সহজে অনুমান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের ভিতরে উপযুক্ত বৈশিষ্ট্য দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। চলুন এখানে তিনটে বৈশিষ্ট্য তুলে ধরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক নবীদের ভিতরে বৈশিষ্ট্য দেন। যারা দুনিয়ায় নবী বা রাসূল পয়গম্বর হয়ে এসেছিলেন, প্রত্যেকটা নবীর চরিত্র ছিল পবিত্র। আজকে আমরা মানুষ, আমরা সাধারণ মানুষ, নবীরাও মানুষ, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তানারা হলেন অসাধারণ মানুষ। আমাদের জীবনটা সাধারণ, নবীদের জীবন হলো অসাধারণ। পৃথিবীতে আজকে আমরা যত মানুষ বসবাস করি, আজকে গোটা পশ্চিম বাংলায় একটা মানুষকে বলতে পারবে জীবনে আমি গালাগালি দেইনি? বলতে পারবে? হিংসা করিনি বলতে পারবে? আমার কথার কর্মের দ্বারা কারো সম্মান সম্পদ ক্ষতি হয়নি বলতে পারবে? বলতে পারবে না। আমাদের কেউ না কেউ আমাদের দোষ ত্রুটির উপর আঙুল তুলতে পারবে। যারা নবী বা রাসূল হন, আল্লাহ যাদেরকে নবী নির্বাচিত করেছেন, ছোট থেকে তাদের জীবনের একটা স্বচ্ছতার পবিত্রতা থাকে। এলাকার মানুষের ওই নবীর প্রতি ছোট থেকে নবী নবুয়ত পাওয়ার আগেই ভক্তি আর অগাধ একটা আত্মবিশ্বাস তৈরি হয়। কারণ নবীরা কোনোদিন তাদের জীবদ্দশায় অশ্লীল বাক্য ব্যবহার করেন না, গালাগালি দেন না, হিংসা করেন না, রাব ব্যবহার করেন না। যখন আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় গিয়ে তাদেরকে নবুয়ত দেন, মানুষ যদি সত্যি বিবেচনা করে ভাবেন এই লোকটা তো আমাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, ইনি তো কারোর কোনো ক্ষতি চান না, ইনি তো প্রকৃত ভালো মানুষ, যাতে মানুষ সহজে তাকে নবী বলে মেনে আল্লাহ দেখিয়ে দেওয়া পথে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ নবীদের ভিতরে স্পেশাল বৈশিষ্ট্য দেন, নবীদের চরিত্র হয় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী বা রাসূল, সাধারণ মানুষ পথ ভুলে গিয়ে, গোমরাহ হয়ে গিয়ে, আল্লাহ রাস্তা ভুলে গিয়ে যখন পথভ্রষ্ট হয়ে যায়, তাদেরকে সুপথগামী করার জন্য, হেদায়েতের বাণী ছড়ানোর জন্য, হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য নবী রাসূলরা যখন যান, এই নবী রাসূলদেরকে বিভিন্ন ভাবে প্রশ্ন করা হয়। আল্লাহ দয়াময় যে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছিলেন, ওই নবী রাসূলদের ভিতরে আরেকটা বৈশিষ্ট্য ছিল, নবীদের ভিতরে আল্লাহ মুজিজা দেন। নবীরা যে কথা বলেন তেমন সত্য, নবীরা যে বার্তাগুলো মানুষের কাছে পৌঁছান, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা বার্তা। অর্থাৎ মানুষ যখন বিভিন্ন ভাবে নবীদের পরীক্ষা নিরীক্ষা করেন, আমার আল্লাহ নবীদের জীবন থেকে অলৌকিক ঘটনা ঘটিয়ে দেন। শরীয়তের পরিভাষায় এটাকে মুজিজা বলা হয়। নবীদের পরীক্ষা করতে গিয়ে নবীদের মুজিজা দেখে অনেক মানুষ নবীকে নবী বলে মেনেছে কি মানে নাই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় যাদের নবী রাসূল করেন, আমার আল্লাহ তাদের কাছে ওহী প্রেরণ করেন। আল্লাহর সঙ্গে নবীদের কখনো ডাইরেক্ট আর কখনো ইনডাইরেক্ট যোগাযোগ থাকে। অর্থাৎ আমার আল্লাহ কোটি কোটি ফারিস্তা মণ্ডলীকে সৃষ্টি করলেন, এর ভিতরে চারজন প্রধানতম ফারিস্তা, চারজনের অন্যতম হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমার আল্লাহ তানাকে সৃষ্টি করেছেন আল্লাহর পক্ষ থেকে কোন বার্তা নিয়ে নবীদের কাছে প্রেরণ করার জন্য। নবীদের কাছে ওহী আসে, নবীদের ভিতরে মুজিজা থাকে, এবং যারা নবী হন তাদের জীবন হয় পবিত্র। মানুষ যদি এই বিবেক নিয়ে যদি নবীদের জীবন, কথা, চরিত্র, চালচলন নিয়ে গবেষণা করে, ভাবে, তাহলে মানুষের বিবেক বলে দেবে এই মানুষটা সত্যিকারে আল্লাহর পক্ষ থেকে নবী, ইনি মিথ্যাবাদী নয়, যাতেই মানুষ সুপথে ফিরে আসে। এই জন্য আমার আল্লাহ নবীদের পাঠিয়েছেন। কোরআন শরীফ একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। আল্লাহর হুকুমের মধ্যে চলাই তো আল্লাহর ইবাদত। কথা ঠিক না বেঠিক?
আরেকটা ধাপ আগে বাড়ি, ক্লিয়ার হচ্ছে না? আর যত আগে যাওয়ার একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সমস্ত নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমার আল্লাহ পৃথিবী জমিনে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করলেন। নবী আমার বড় হলেন, আল্লাহ পাক 40 বছর বয়সে আমার নবীর উপরে নবুয়ত দিলেন। আমার নবী দুনিয়ায় 63 বছরের হায়াতে জীবন পেয়েছিলেন। টোটাল খেদমতের বয়স কম বেশি 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য শরীয়ত নাজিল করলেন। এই 23 বছরের ব্যবধানে কমপ্লিট জীবন বিধান হিসাবে, শরীয়তের দলিল হিসাবে আল্লাহ পাকের মহামূল্যবান বাণী কোরআনুল কারীমকে আসমানি কিতাব হিসাবে আমার রাসূলের উপরে নাজিল করেছেন না করেন নাই? এই 23 বছরের ব্যবধানে আমার আল্লাহ মনুষ্য জাতির জন্য এই কোরআনুল কারীম নাজিল করলেন হেদায়েতের জন্য। একদিকে শরীয়তের দলিল যেমন কোরআন, অপরদিকে শরীয়তের দলিল তেমনি হলো হাদিস। কোরআনে যেমন আল্লাহর দলিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা দিয়েছেন আমাদের জীবন যাপনের নিয়ম পদ্ধতি গাইডলাইন, ঠিক তেমনি নবীর কথাটাও শরীয়ত। কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরা আল হাসরের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। একদিকে শরীয়তের দলিল যেমন কোরআন, অপরদিকে শরীয়তের দলিল সেটা হাদিস। আমার নবীর জবানের বাণীটাও শরীয়তের দলিল কি দলিল না। নবী যদি কোনো বিষয়ে হ্যাঁ বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়। নবী যদি কোনো বিষয়ে না করে দেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় কি যায় না? টোটাল 23 বছরে আমার আল্লাহ কমপ্লিট জীবন বিধান নাজিল করতে গিয়ে, আমার আপনার জন্য আল্লাহ শরীয়তের বিধান নাজিল করতে গিয়ে 23 বছরে কোরআনুল কারীমকে আল্লাহ কমপ্লিট নাজিল করেছেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি এই 23 বছরের ব্যবধানে 24,000 বারের মতো আমার রাসূলুল্লাহর কাছে প্রেরণ করেছিলেন। টোটাল শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য যে শরীয়ত নিয়ম পদ্ধতি জীবন যাপনের আল্লাহ পাক গাইডলাইন অবতীর্ণ করেছেন 23 বছর ধরে। না ক বছর ধরে? 23 বছর ধরে। নবী আমার 23 বছরের খেদমতে সাহাবা রেখে গেলেন কম বেশি 1.5 লক্ষের মতো, যার অর্থ আল্লাহ নবীর খেদমতে নবীর সাহাবার সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। নবী আমার জীবনে একবার হজ করেছিলেন, এটা আমার নবীর জীবনের শেষ হজ, এটা আমার নবীর জীবনের প্রথম হজ, আর সুযোগ হয় নাই। আল্লাহ নবী আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে বিদায়ী হজের ভাষণ দিচ্ছিলেন। এই 23 বছরে শরীয়তের বিধান গুলোর মধ্যে যা হারাম, যা হালাল, যা করণীয়, যা বর্জনীয় আমার আল্লাহ যা কিছু নাদিল করেছেন, আমার রাসূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় সাহাবাদেরকে সতর্ক করছিলেন। যেহেতু নবী আমার হায়াতে, নবী যখন বললেন আমি হজ করব, আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে হজ পাক আদায় করা এটা বড় সৌভাগ্যের। নবী যখন হজ আদায় করার ঘোষণা দিয়েছিলেন 1.5 লক্ষ সাহাবার মধ্যে 1,25,000 মতো সাহাবা আমার রাসূলুল্লাহ সঙ্গী হয়ে সেই বছরে হজ পাক আদায় করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত মানুষ এক জামাতে এই 23 বছরের খেদমতের একটা ফল, এরা সকলেই ইসলামের অনুসারী হয়ে গেল, আল্লাহ এবং রাসূলের প্রেমিক হয়ে গেল। এদেরকে পেয়ে আল্লাহর নবী 23 বছরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেলেন মূল বিধানগুলো আরেকবার সতর্ক করছিলেন। বিদায়ী হজের শিরোনামে স্বর্ণ অক্ষরে লেখা আছে না? নেই? আছে না?
এটা বিদায় হজের ভাষণ নামে লেখা আছে। আল্লাহ নবী বারবার বলছিলেন আল বিদা আল বিদা আল বিদা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়, আর হয়তো দেখা হবে না, আর হয়তো এইভাবে আগামী বছর হায়াতে থাকবো, আবার আসবো, এত মানুষের সামনে কথা বলবো, সুযোগ নাও আসতে পারে, হয়ে যেতে পারে এটা জীবনের শেষ বিদায়। আল্লাহ নবী ইঙ্গিত দিচ্ছিলেন, ইশারা দিচ্ছিলেন। আমার আল্লাহ আরাফা ময়দানে বিদায় হজের ভাষণ চলাকালীন পরিস্থিতিতে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের 6 নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল মায়েদা, 3 নাম্বার আয়াত আমার আল্লাহ রাসূলের উপরে নাজিল করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। এটা কোরআন শরীফের সবশেষ আয়াত, সর্বশেষ নাজিল হওয়া আয়াত এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত। দিন কমপ্লিট মানে আল্লাহ নতুন করে আর কোন শরিয়াত দেবেন না, নিয়ামত পরিপূর্ণ করে দিলেন, আর ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলেন। টোটাল আর নতুন করে নিয়ম পদ্ধতি আল্লাহ দেবেন না, এটা সিগন্যাল দিলেন, মানে দিন কমপ্লিট। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ সম্মানিত ভাইরা, এই 23 বছরে হারাম হালাল করণীয় বর্জনীয় কোরআন এবং হাদিস থেকে আমরা যা পেয়েছি, এটা নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকেই আমাদের কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, একটু খুব মনোযোগ দিয়ে শুনুন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ 23 বছরের ব্যবধানে কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন, এবং শরিয়াতের দলিল হিসাবে নবীর কথাকে আমরা প্রাধান্য দেই। সে সম্পর্কে আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন, ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব যে কথাগুলো আপনাদেরকে বলেছেন, মানুষ যেন মনে না করে ওটা মন গড়া কথা, বরং আমার হাবিব একটাও মন গড়া কথা বলেন না। যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব আপনাদেরকে বলেন। অর্থাৎ নবীর কথাটা যেমন শরিয়াত, আল্লাহ এখানে পরিষ্কার করে দিলেন নবী ইচ্ছাকৃত বলেন ওটা আমি আল্লাহ বলিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 23 বছরে যা কিছু রাসূল আমাদের জন্য শরিয়াতের বিধান হিসাবে কোরআন এবং হাদিসের মধ্যে রেখে গেলেন, নবী বলেছিলেন তারাকতু ফিকুম আমরাইন। এটা বিদায় হজের ভাষণের মধ্যেই হাদিসটা এসেছে, ওটা নবীর কথা। তারাকতু ফিকুম আমরাইন, আমি রাসূল তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিসকে যতদিন আঁকড়ে ধরে রাখবে, মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রাসূলের হাদিস। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই 23 বছর আল্লাহ যা নাজিল করেছেন ইসলামিক জীবন বিধানের মধ্যে যা কিছু হারাম হালাল করণীয় বর্জনীয় আছে, এগুলো কি মানুষের তৈরি, মানুষের বানানো? এর ভিতরে মানুষের মন গড়া একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ ঢোকানো সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ঢোকাতেও পারবে না। কোরআনুল কারীম শরিয়াতের দলিল। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা আছে পৃথিবী থেকে কোরআন মুছে দেবে? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যে মহামূল্যবান কিতাব দিলেন, এই কিতাবকে পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কিতাব আকারে যা সংরক্ষণ করা হয়েছে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয়, বান্দা বান্দির অন্তরে আল্লাহ যে কোরআন সংরক্ষণ করেছেন ওই কোরআন পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। আজকে পৃথিবীতে একটা মানুষ সে যদি পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়, গোটা বিশ্বের মানুষ তাকে যদি সবথেকে বেশি সম্মান করে, যতই তার দাম আর সম্মান হোক, শরিয়াতকে পরিবর্তন আর পরিবর্তন করার দুঃসাহস কারোর হবে না। পৃথিবীতে কি এমন কেউ পারবে যে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বা 4 ওয়াক্ত করে দেবে? যতই বড় হিরো হোক এক মুহূর্তের জন্য তো সে জিরো হয়ে যাবে। যাবে কি যাবে না? পৃথিবীতে কি কারো ক্ষমতা হবে কোরআনুল কারীমের একটা আয়াতকে কেটে বাদ দিয়ে দেবে? পৃথিবী কি কারো পৃথিবীতে কারো কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে 1 মাস রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে? পারবে? পারবে না। এমন নিয়ামতি জিনিস আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। এই বিধান আল্লাহ হারাম হালাল হিসেবে দিয়েছে, একদম নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকে যেমন এসেছেন এটা যেমন পরিষ্কার, এবং এর ভিতরে পরিবর্তন আর পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না সেটাও পরিষ্কার। এটাই হলো ইসলাম, এটাই হলো
দিন। কথা বলতে পারছেন? আজকে আপনার অবাক হবেন, যারা গোটা বিশ্বের মধ্যে এডুকেটেড পারসন, একটা হলো ধর্মীয় জ্ঞান, একটা হলো জেনারেল জ্ঞান। জেনারেল শিক্ষায় শিক্ষিত ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যারা দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, এদের নজরে ইতিহাসকে প্রাধান্য দেয়, আজকে আধুনিক শিক্ষাকে প্রাধান্য দেয়, আজকে গুগলের তথ্যকে প্রাধান্য দেয়। আপনাদের হাতে এখন বড় বড় মোবাইল, যুবকদেরকে বলি বাড়ি গিয়ে সার্চ করবে যে গোটা পৃথিবীতে টোটাল ধর্মের সংখ্যা কতটা। গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো। কতটা? 3.5 থেকে। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে এর হিস্টোরি, এর ব্যাকগ্রাউন্ড খুঁজতে যাবেন, কেউ না কেউ মানুষ তৈরি করেছে, কেউ না কেউ মানুষ লিখেছে। এগুলো মানুষের বানানো পথ, মানুষের বানানো তৈরি, মানুষের বানানো সিস্টেম, মানুষের বানানো পদ্ধতি। আমি কোনো ধর্মকে ছোট করা, আক্রমণ করার জন্য বলছি না। আপনারটা আপনার কাছে প্রাধান্য পাক, আপনারটা আপনার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো। অর্থাৎ এইটা বলতে পারি, ইসলাম এমন এক জীবন বিধান যেখানে মানুষের তৈরি কোনো একটা শব্দ আর বাক্যের ভিতরে নেই। ইসলাম এমন এক জীবন বিধান, মানুষ চেষ্টা করে কোন রকম ভাবে, হাজারো চেষ্টা চালিয়ে এর একটা শব্দ বাক্যকে কেটে বাদ দিতেও পারবে না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত এটাই হলো ইসলাম। এই পন্থা, আল্লাহ দেখে দেওয়া রাস্তা, কোরআন হাদিসের রাস্তা, আল্লাহ এবং রসুলের কথার মধ্যে থেকে চলা, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী চলা, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো কামিয়াবির রাস্তা। একমাত্র এই পথটাই হলো আল্লাহ হাসিল করার পথ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ, রব্বে কারিমের রেজামন্দির পথ। এর ব্যতিক্রম কোন পন্থায়, কোন রাস্তায়, কোন নিয়মে, কোন পদ্ধতিতে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কোন পন্থায় মানুষের জীবনের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে না। কোন পন্থায়, কোন পদ্ধতি মানুষ বানিয়ে মানুষের জীবনে প্রকৃত শান্তি কায়েম সম্ভব নয়। তাহলে ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত এবং আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল এক নিয়ম পদ্ধতি আল্লাহ মানুষের জন্য উপহার হিসেবে দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে এই ইসলামের মধ্যে প্রবেশ করো। বলুন, এই ইসলামটা কি একটু ক্লিয়ার হলো কি হলো না? হলো না? সবকিছু এক কথায় বুঝতে গেলে হয় না, গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটা। আর কারোর ধোঁয়াশা আছে? কিছু কোনো ধোঁয়াশা নেই। আজকে দেখবেন পৃথিবীতে 3.5 থেকে যদি 4 হাজার ধর্ম থাকে, পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে, অন্য কোনো ধর্ম নিয়ে কারোর মাথা ব্যথা আছে? ঘুরে ফিরে সব ঘুরে ফিরে ইসলামের দিকে। আজকে পৃথিবীতে শিক্ষার হার যত বাড়ছে, গবেষণা যত বাড়ছে, ইসলামকে নিয়ে যত সমালোচনা হচ্ছে, ইসলামের ক্ষতি হয় না, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কশ্চিনকালে সম্ভব নয়। ইসলাম এমন এক আলো, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই পৃথিবী থেকে মিটিয়ে দেবে। পৃথিবীর কোনো শক্তি তাদের আটকে রাখতে পারছে না। মানুষ ইসলাম আলো যার জীবনে পৌঁছাচ্ছে, যারা প্রকৃত ইসলাম বুঝতে শিখছে, তারা দলে দলে ইসলামের মধ্যে আসছে কি আসে না? পশ্চিমা দেশগুলোতে, ইউরোপ, আমেরিকার মতো জায়গাতে আজকে মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে না। ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, গোটা বিশ্ব বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তিনি কোরআন শরীফের ভুল খুঁজতে গেলেন। আদিও কোরআন শরীফ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না। কোরআন শরীফের ভুল খুঁজতে গিয়ে নিজের জীবনের ভুল বুঝতে পেরে ওই মানুষটাও আজকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন না নেয়নি? পৃথিবীর মানুষের ভয় হয় ইসলাম যে আলো, সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে যে নির্ভেজাল একটা জীবন ব্যবস্থা, এটা যদি দিকে দিকে মানুষের কাছে সত্য জিনিসটা পৌঁছায়, এই আলো পৌঁছায়, মানুষকে আটকে রাখা যাবে না। এই জন্য ইসলামকে নিয়ে মানুষের মাথা ব্যথা, ইসলাম আলাদিন নিয়ে মানুষের মাথা ব্যথা। জেনে রাখো, ইসলামের আলো মিটিয়ে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সম্মানিত ভাইরা, এই ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। দরকার আছে না নেই? আছে না? আলোচনা বুঝতে পারছেন? আর একটু ক্লিয়ার হবে, আপনাদেরকে তথ্য তুলে দেই। এখানে আমাদেরকে আগে ইসলামের রাস্তা যদি গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বুঝতে পারি, তাহলে আমাদেরকে ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে প্রবেশ করা সহজ হয়ে যাবে। যাবে কি যাবে না? ইসলামের মধ্যে প্রবেশ করা সহজ হয়ে যাবে। ইসলাম যদি না বুঝি, ইসলাম যদি 10% বুঝি, 100% বোঝা চাপিয়ে দিলে তার জন্য ইসলামের আলো বাস্তবায়ন করা জীবনে সহজ হতে পারে না। এই জন্য ইসলাম জিনিস আমার কওমকে বুঝিয়ে দিতে হবে, আমার কওমের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই জিনিসটা যদি সে বুঝতে পারে, তার জীবনটা সহজে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর।
এবারে কেন ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলেছেন এখানে একটু পর্যালোচনা করি। পরিবর্তন হয় না কেন সে পর্যালোচনা আমি আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে অপরাতে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে যেতে পারো। প্রকৃত মুমিন হওয়ার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না। আল্লাহ এবং রাসূল যা করতে বলেছেন সেগুলো করতে হবে, আল্লাহ এবং রাসূল যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়তে হবে, অর্থাৎ হারামগুলোকে বাদ দিতে হবে, আল্লাহ আদেশগুলোকে মেনে নিতে হবে। প্রকৃত দ্বীনের অনুসারী যদি হওয়া যায়, আল্লাহ পাক বলে বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করে দেব। যখন দ্বীনের অনুসারী প্রকৃত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মুমিনদের অন্তর্ভুক্ত করে দেব। দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি মুমিনদের ক্ষতি লাঞ্ছিত আর অপদস্থ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে যাও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে যেতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। পৃথিবীতে এখানে আল্লাহ সৃষ্টিকর্তার, বাকি সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। এই মানুষ জাতির জন্য আল্লাহকে পাওয়ার পথ হিসাবে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম আল্লাহ দিয়েছেন। ইসলামকে সহজে যাতে বুঝতে পারে, জানতে পারে, মানতে পারে, এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে দিয়েছেন। এই জন্য আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ নবীদেরকে পাঠালে তামাম নবীদের ইমাম করে আল্লাহ আমার নবীকে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমার নবীকে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন। এখানে তাহলে ইসলাম শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ। এখানে বুঝতে হবে ইসলাম আমাদের ব্যক্তিগত সম্পদ নয়। এখানে আমি পরিষ্কার করে বলি, ইসলাম আমার যতটা, বিশ্বের মানুষের যেই ধর্মের অনুসারী হোক তারও ততটা। আমি ইসলামের রাস্তা বেছে নিয়েছি, আপনি বেছে নিতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। তবে স্পষ্ট বলা যেতে পারে, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে গবেষণা করে দেখতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি রিসার্চ করে দেখতে পারেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যই দেওয়া হয়েছে। জোরে বলুন। তাহলে ইসলাম কার জন্য? মুসলমানদের ব্যক্তিগত নয়। ইসলাম আমার যতটা, ইসলাম পৃথিবীতে সে যেই ধর্ম, যেই পথ সে চলুক তার জন্য অতটা। কোরআন মুসলমানদের ব্যক্তিগত কিতাব নয়, ধর্মীয় কিতাব নয়, বরং কোরআন মানুষের জন্য, ইসলাম মানুষের জন্য, রাসূল এসেছেন মানুষের জন্য। আমার নবী আমার যতটা, আপনি যেই ধর্মের আপনারও অতটা। কোরআন আমার যতটা, কোরআন আপনারও অতটা। ইসলাম আমার যতটা, ইসলাম আপনারও ততটা। এই জিনিসটা মানুষের কাছে পৌঁছালে তার জীবন চলাটা সহজ হয়ে যাবে, তার হেদায়েতের রাস্তাটা সহজ হয়ে যাবে, যাতে ইসলাম থেকে মানুষের মুখ ঘুরিয়ে নেওয়া যায়। ইসলামের প্রকৃত হাকিকাত মানুষ না জানে। একটা ইসলাম মাননেওয়ালা সে যদি একটা কুকর্ম করে, তার খারাপিটাকে নিয়ে ইসলাম ধর্মের প্রতি মানুষকে খারাপ ধারণা তৈরি করার চক্রান্ত চলছে না? চলে না? ব্যক্তিগতভাবে কেউ যদি অপরাধী হয়, সে তার দোষে দোষী, সে অপরাধী, কিন্তু ওই অপরাধকে সামনে হেডলাইন করে ইসলামকে খারাপ বানানো যায় না। যায় কি? অন্য কোন ধর্মাবলম্বী ভাই কেউ যদি একটা অন্যায় করে, সে মানুষ হিসেবে অন্যায় করেছে, এটাকে আমরা অন্যায় বলবো। সে আমার বাপ হোক, আমার সন্তান হোক, মায়ের পেটের ভাই হোক, সে যদি অন্যায় করে এটাকে আমরা অন্যায় বলবো। মানুষ ব্যক্তিগতভাবে অন্যায় করলে এর জন্য তার ধর্মকে দায়ী করা যায় না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, ইসলাম ওয়ালাদের কালচার, আদর্শ যখন একটু কেউ ব্যতিক্রম চলে যায়, ওটাকে টেনে ইসলাম ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা চলে। চলে কি চলে না? এখানে বলবো ইসলাম আমাদের একার নয়, ইসলাম মানুষের। কোরআন আমাদের একার নয়, কোরআন মানুষের। নবী আমাদের একার নয়, নবী মানুষের জন্য স্পেশালি এসেছেন। আর আমার আল্লাহ সৃষ্টি জগতের জন্য তাকে রহমত করেছেন। এটা আপনার জীবনের ব্যর্থতা। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে বেশি সম্মানিত করেছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে সব থেকে শ্রেষ্ঠ করেছেন, সেই নবীর আদর্শে আপনি আদর্শিত হতে পারেননি। এটা আপনার জীবনের ব্যর্থতা। একটা নির্ভেজাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এর একটা সেন্টেন্স মানুষের তৈরি নয়, স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে আপনার জন্য দেওয়া হয়েছে। আপনি এই কিতাবকে বাদ দিয়ে
দুনিয়ার কোন মানুষের লেখা কিতাব অনুসরণ করছেন, এটা আপনার ব্যর্থতা। কথা ঠিক না ঠিক? যে নির্ভেজাল পথ আল্লাহ আপনার কামিয়াবির জন্য দিয়েছেন, আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য দিয়েছেন, আপনার সম্মান ঐতিহ্য বজায় রাখার জন্য দিয়েছেন, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য দিয়েছেন, কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিয়েছেন, আপনাদের জীবনে শান্তি কায়েমের জন্য দিয়েছেন। আপনার জীবনের ব্যর্থতা, আপনি সেই পথটা নিজের জন্য বেছে নিতে পারেননি, কিন্তু এটা আপনার জন্যই। কথা কি ক্লিয়ার হলো? আলোচনা আরেকটু ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে কি হয় না? চলো আরেকটু আগে বাড়ি। আমার বক্তব্য এরকম ধাপে ধাপে চলে, এক ধাপ করে আগে বাড়বো, আরেকটু ক্লিয়ার হবে। হাতা মাথা খুঁজে পাবেন এরকম নয়, বিশ্বাস করুন। আমি খুব আক্ষেপের সঙ্গে মাঝে মাঝে বলি, বাংলার মানুষকে আপনি দিতে চাইবেন, সোনা নেবে না। বাংলার মানুষ এমন হয়ে গেছে না, শোনে বোঝার মেজাজ রাখে না। মানুষের মেজাজ এখন এমন হয়ে গেছে, আমার মতো হলে শুনবো। এখন আমারও মেজাজ হয়ে গেছে, আমার সামনে থেকে মানুষ উঠে গেলেও যার রাগ হয় না, চলে গেলেও আমার কিছু করার নেই। কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, ইসলামের গুরুত্ব মহত্বের কথা বলছি। মানুষ চলে গেলে রাগ হয় না। এখন দেখি মানুষ আর যায় না, বসে থাকে। আমি কোন মাসে 22 দিন 18 দিন আকাশ পথে বিমান সফর করি, বিভিন্ন রাজ্যে বক্তব্য রাখি, বিভিন্ন সমাবেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে কখনো কথা রাখি। বিশ্বাস করুন, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার কওমের কাছে আমার ইসলাম জিনিসটা এখন ভালো করে পৌঁছাতে আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, আল্লাহ পাক বলছেন, ইসলামের পথ যদি তোমার জীবনের পথ চলা বলে মেনে নিতে পারো, আমার রাসূলের আদর্শকে যদি তুমি আদর্শিত, যেমন শ্রেষ্ঠ, রাসূল যেমন শ্রেষ্ঠ, ইসলামিক আল্লাহর মখলুকের কাছে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত ইসলামের অনুসারী হয়ে গেলে মুমিন হওয়া যায় কি যায় না? প্রকৃত নবীর আদর্শিত হতে হবে, কোরআনের আলো জীবনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ আর ভালোবাসা দরকার, ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া দরকার। আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দি, যদি তোমরা এই পথের পথিক হতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ভিতরে একটা পাওয়ার তৈরি হবে, ওটা হলো ঈমানি পাওয়ার। পৃথিবীর জমিনে মানুষ তাদের জীবনে কিয়ামত পর্যন্ত যা কিছু অর্জন করবে, যা কিছু হাসিল করবে, ঈমানি পাওয়ারের ঊর্ধ্বে দুনিয়ার কোনো মানুষের পাওয়ার হতে পারে না। ঈমানি পাওয়ার হলো মানুষের জীবনের সবথেকে দামি পাওয়ার। আল্লাহ সন্তুষ্টি অর্জন হলো মানুষের জীবনে সবথেকে বড় সফলতা। মানুষের জীবনে সবথেকে বড় সফলতা। আজকে আমরা ইসলামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য আমাদের সন্তানদের বোঝাতে ব্যর্থ হয়েছি বলে 2-4 দিন বাংলা পড়ে বিজ্ঞানের আবিষ্কার দেখে এখন বিজ্ঞানকে কোরআনের থেকে বেশি প্রাধান্য দেয়, ইসলামের বিষয়ে বাজে বাজে মন্তব্য করে, আর 2-4 পাতা বাংলা ইতিহাস আর দার্শনিকদের লেখা কিছু কিতাব পড়ে লজিক বলে আর মনে করে আমি ভীষণ বড় জ্ঞানী। মনে রাখবেন, পৃথিবীর জমিনে ওই মানুষটা সব থেকে দামি, ওই মানুষটা সব থেকে পাওয়ারফুল, ওই মানুষটা সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহকে সন্তুষ্ট করার যে সম্পর্ক, ওই সম্পর্কের থেকে দামি, ওই সম্পর্কের থেকে বেশি গুরুত্ব ইসলামে যা আছে, এর বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় মানুষ যাই আবিষ্কার করুক, আল্লাহর সম্পর্কের ঊর্ধ্বে অন্য কিছু সফলতা অর্জন করে দিতে পারে না। এখানে একদম সহজ একটা তথ্য তুলে ধরি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক থেকে বিজ্ঞানের আবিষ্কারের দাম বেশি নয়। তাহলে কোরআন যদি শ্রেষ্ঠ হয়, নবী যদি শ্রেষ্ঠ হয়, ইসলামিক পন্থা যদি একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা হয়, এটা যদি 3টে জিনিস জীবনে হয়, আর আমরা মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, এই 4টে শ্রেষ্ঠ যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাকে সুপ্রিম পাওয়ার বানিয়ে দেয়। এটা হলো ইমানি পাওয়ার, মোমেনের পাওয়ার। জোরে বলুন। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক শুদ্ধ হয়ে যায়, সম্পর্ক দৃঢ় হয়ে যায়, সম্পর্ক মজবুত হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়। এই সম্পর্কে এত কিছু আল্লাহ করে দেয়, এই সম্পর্কের ঊর্ধ্বে পৃথিবীর কোনো বিজ্ঞানের আবিষ্কার নয়। আমি 5টা পয়েন্ট তুলে ধরি, একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের গুরুত্ব মহত্বটা বুঝিয়ে নেই, ইসলাম মানার আগ্রহ আমাদের ভিতরে তৈরি হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে 2025 সাল বর্তমান, আমরা
চতুর্দিকে টেকনোলজি দেখছি, কখনো আমাদের মাথার উপর থেকে হাওয়াই জাহাজ উড়ে যায়, কখনো আমাদের মাথার উপর থেকে রকেট উড়ে যায়। আমরা হাতে একটা করে মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, মানুষ টেকনোলজি ব্যবহার করছে। বিজ্ঞানের আবিষ্কারকে আপনি প্রাধান্য দিতে পারেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের থেকে দামি দুনিয়ার মানুষের আবিষ্কার নয়। পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করেছেন, মানুষের মধ্যে নবীদেরকে শ্রেষ্ঠ করেছেন না করেন নাই? আল্লাহর সঙ্গে সব থেকে ভালো সম্পর্ক হলো নবীদের। কথা ঠিক না বেঠিক? সব নবীর থেকে আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি না কম? স্রষ্টার সঙ্গে যার সম্পর্ক যত বেশি হয়, আমার আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে তার সম্মান আর মর্যাদা, তার দামটা তত বেশি বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন কি ছিলেন না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিলেন। পুরনো কোন কবর, ওই কবরের ধারে দাঁড়িয়ে যেতেন। 200-500 বছরের পুরনো কবর, 2000 বছরের পুরনো কবর, ওই কবরবাসীকে সম্বোধন করে বলতেন কুম বিইজনিল্লাহ। সম্বোধন করে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে ওই কবরবাসীটা জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। ইসলাম বোঝে, বিজ্ঞান আবিষ্কারকে প্রাধান্য দেয়। তোমার বিজ্ঞানকে বলে দেবে কিয়ামত পর্যন্ত একটা মানুষ মরে গেলে জানতে করতে পারবে না, পারবে? এটা তো প্রথম ধাপ। কিন্তু মানুষকে যদি দাফন করা হয়, দাহ করা হয়, মানুষকে যদি 5000 বছর বা 2000 বছর আগে একজন ইতিহাস পড়ে একজন মানুষের বলা হয় ওই মানুষটাকে কবর থেকে জীবিত করে তোলো, বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে। একজন মরা মানুষ 2000 বছর আগে কবরে চলে গেছে, তার হাড় গোড় রক্ত মাংস মাটির সঙ্গে মিশে গেছে, তাকে যন্ত্র আবিষ্কার করে টেনে দুনিয়া আবার টেনে আনবে, বিজ্ঞানের বাবার ক্ষমতা হবে? কিন্তু আল্লাহর সঙ্গে, সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্কের দাম এত বেশি, ওই সম্পর্কের খাতিরে তার কথায় আল্লাহ 2000 বছরের পুরনো কবর থেকে একজন কবরবাসীকে জীবিত দাঁড় করিয়ে দেয়। জোরে বলুন। আল্লাহর সঙ্গে সম্পর্কের দাম বেশি না দুনিয়ার মানুষের আবিষ্কারের দাম বেশি? কথা ক্লিয়ার হচ্ছে? চল আরেক ধাপ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ 3.5 থেকে 4000-এর মতো মুজিজা দিলেন। কোন নবীকে 2টা, কোন নবীকে 10টা, কোন নবীকে 5টা। আমার আল্লাহ সমস্ত নবীকে যা মুজিজা দিয়েছেন সব থেকে টোটাল নবীদের মুজিজার সংখ্যা যতটা, আমার নবীকে তার থেকে বেশি দেওয়া হয়েছে। নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আর আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। দুনিয়ার বিজ্ঞান রকেট আবিষ্কার করে চাঁদে যেতে পারে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না। কিন্তু আমার আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক গভীর হয়ে যাবে, আমার স্রষ্টার সঙ্গে সম্পর্কের খাতিরে আমার আল্লাহ আমার রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না? আল্লাহর সঙ্গে সম্পর্কের দাম বেশি না দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কারের দাম বেশি? আপনি বলবেন নবীদের কথা বলছেন, তাহলে আরেক ধাপ নিচে নামতে হবে নাকি? ধাপে ধাপে আমাদের জীবন পর্যন্ত আসি, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দয়াময় নবীদের যে সম্মান মাকাম দিলেন, নবীদের পরে যদি আমাদের চোখে কেউ সম্মানী হয়, নবীদের পরে যদি আল্লাহর সঙ্গে কারো সম্পর্কের গভীরতা বেশি হয়, তারা হলেন সাহাবারা। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের জীবনে কোরআনের আলো বাস্তবায়ন হয়েছিল না হয় নাই? সাহাবায়ে কেরামেরা আমার নবীকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল না ভাসে নাই? সাহাবায়ে কেরামেরা ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিল কি ছিল না? নবীদের পরে আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক কারোর বেশি হয়, সেটা হলো নবীর সাহাবারা। কথা ঠিক না বেঠিক? একটা সাহাবার ঈমানি সম্পর্কের দাম একটু তুলে ধরে নবী আমার দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন। 1.5 লক্ষের মতো সাহাবা, মুসলমানের সংখ্যা তখন টোটাল 1.5 লক্ষ। খলিফা হলেন হযরত
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাতের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তখন মিশরে জমিন ইসলাম পৌঁছে গেল। আল্লাহ নবী হুজুর আমার গোটা বিশ্ব ঘুরে ঘুরে দিন প্রচারের সুযোগ পায় নাই। নবীর ওফাতের পরে 1.5 লক্ষ মুসলমান রেখে গেলে আজ গোটা বিশ্বে কোনায় কোনায় মুসলমান আছে না নেই? দিন প্রচারটা থেমে থাকিনি। যতদিন যাক, যত চক্রান্ত হোক, মুসলমানের সংখ্যা কমবে না বরং বাড়বে, বেড়েই চলছে, আরো বেড়ে যাবে। ও ভাইয়েরা, বাবাজিরা, ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল মিশরের মানুষ তখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ভৌগোলিক ম্যাপের অবস্থান আজকে মিশর বলে একটা জায়গার নামের সঙ্গে আমাদের পরিচয় আছে না নেই? মিশরের মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। যখন ইসলামের ছায়াতলে এসে যাবে তখন কি মন মর্জি কোনো কাজ করা যাবে? জীবনের সমাধান যদি নিতে হয় আমার আল্লাহর কথা অনুযায়ী কোরআন থেকে নিতে হবে, রাসূলুল্লাহর হাদিস থেকে নিতে হবে, কি হবে না? মুসলমান হয়ে গিয়ে তখন বিপদে পড়ে গেল। একটু আপনাদের মনে করিয়ে দেই, মিশরের জমিনে একটা বিখ্যাত নদী আছে, ওই নদীর নাম হলো নীল নদ। কি নদী নাম শুনেছেন না? নীল নদ। নদীর পানি শুকিয়ে যেত। যখন ইসলামের ছায়াতলে আসেনি তারা তাদের মতো করে পথ বানিয়ে চলতো। একটা যুবতী মেয়েকে জ্যান্ত বলি দিয়ে আর মিশরের নীল নদে রক্ত দিত আর মনে করতো নদীকে খুশি করলে নদী পানি দেবে। ইসলাম বলে সর্বভৌম শক্তির অধিকারী কে? বলেন সবাই, জোরে বলেন। সর্বভৌম শক্তির অধিকারী কে? আল্লাহ। পানির স্রোতের নিজের পানির ভিতরে, নদীর ভিতরে, সাগর মহাসাগরের ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। ও স্রোতটাও আল্লাহর হুকুমে চলে। কথা ঠিক না বেঠি? এখন ইসলামের ছায়াতলে এসেছে। তখনকার ওই সময় ওই সিচুয়েশনে মিশরের প্রাদেশিক গভর্নর হযরত আমর ইবনুল আস হুজুর, সবাই তানাকে বলল যে আমাদের সমাধান কি? তা বলল আপনার ইতিপূর্বে কি সমাধান করতেন? মিশরের নীল নদ শুকিয়ে গেলে তখন বলা হলো আমরা একটা যুবতী মেয়েকে বলি দিতাম। বলল ইসলাম এই কথা বলে না, এসব কুসংস্কার ইসলামের মধ্যে নেই। তাহলে বড় সমস্যা না ছোট সমস্যা? বড় সমস্যা। নীল নদ শুকিয়ে গেছে। এখন চিঠি লিখলেন মদিনায়, যেহেতু মুসলমানদের সর্বোচ্চ নেতৃত্ব তিনি কে দিচ্ছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মিশর থেকে চিঠিটা এসে পৌঁছালো। আমি আপনি চিঠি লিখি মানুষের কাছে, ইতিহাস পড়ে দেখে নেবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছিলেন মিশরের নীল নদের কাছে। কি লেখা ছিল চিঠিতে? এই পত্র ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে। হে মিশরের নীল নদ নদী, আমি ওমর জানি তোমার ভিতরে কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই, তবে তোমার যদি ব্যক্তিগত ক্ষমতায় স্রোত যদি প্রবাহিত হয় তোমার কাছে যাররা কোনো সাহায্য কামনা করব না। আমার অবিশ্বাস, আমার ঈমান, আমার আল্লাহর হুকুমে নদীর স্রোত প্রবাহিত হয়, আল্লাহর হুকুমে যদি নদীর স্রোত প্রবাহিত হয় আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আমি ওমরের লেখা চিঠিটা মিশরের নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে আমার আল্লাহ যেন রহমতের পানির স্রোত জারি করে দেয়। ওই চিঠিটা পৌঁছালো মদিনা থেকে মিশরে। ওমর হুজুরের লেখা চিঠিটা নিয়ে মিশরের নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই নীল নদ নদীর পানির স্রোতটাকে আমার আল্লাহ জারি করে দিয়েছিলেন। ইতিহাস বলে ওই মিশরের নীল নদে যখন সিজনে পানির স্রোত খুব বেশি হতো, পানির স্রোত যখন খুব বেশি হতো ওটা 10 গজ উঁচু হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি নিক্ষেপ করার পরে পানির স্রোতটা এত বেশি হয়েছিল, কম বেশি 16 গজের মতো উঁচু হয়েছিল। বলুন তো নদী যদি শুকিয়ে যায় বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে কি নদীর স্রোত এনে দেবে? কিন্তু আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক এত দামি। স্রষ্টার সম্পর্ক হাসিল করতে গেলে, আল্লাহ রেজামন্দি হাসিল করতে গেলে ইসলাম নামক জীবন ব্যবস্থায় চলতে হবে কি হবে না? শ্রেষ্ঠ কিতাব কোরআনের আলো জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আল্লাহ যাকে শ্রেষ্ঠ করে পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন সেই নবীকে সর্বাপেক্ষা যেমন বেশি ভালোবাসতে হবে, সেই নবীর আদর্শে আদর্শিত হতে হবে কি হবে না? তার জীবনের দাম এত বেড়ে যাবে, আল্লাহ তার ভিতরে এত পাওয়ার দেবে, আল্লাহ
সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। স্রষ্টার সঙ্গে যদি সৃষ্টির সম্পর্ক হয়, এই সম্পর্কের থেকে দামি দুনিয়ার মানুষ অন্য কিছু পাবে না। আল্লাহ পাকের সম্পর্কের খাতিরে তার লেখে চিঠিটা নীল নদে ফেলার সাথে সাথে নদীর স্রোতটা জারি হয়ে গেল। বলুন, বিজ্ঞানের ক্ষমতা বেশি না আল্লাহর সঙ্গে সম্পর্কের দাম বেশি? আমরা শ্রেষ্ঠ হয়ে যাব না? আমরা শ্রেষ্ঠ হয়ে যাও। আপনি বলবেন সাহাবাদের কথা বলছেন, তাহলে আরেক ধাপ নিচে নামতে হবে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে, আরেকটু ক্লিয়ার হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই ভারতবর্ষের জমিনে আমার নবী তো দ্বীনের বাণী নিয়ে আসে নাই। ভারতবর্ষের জমিনে কলেমার বাণী প্রচার করার জন্য কে এসেছিলেন? ইতিহাস আপনারা জানেন। আল্লাহর ওলি, হিন্দুস্তানের বাদশাহ বলা হয় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী জানাকে ভারতবর্ষ জমিনে কলেমার বাণী দ্বীন প্রচারের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন এই ভারতের জমিনে এসেছিলেন, এই ভারত তখন স্বাধীন রাষ্ট্র বলে কিছু ছিল না, রাজতন্ত্র ছিল। রাজস্থানের জমিনে যখন এসেছেন, ওই এরিয়ায় রাজত্ব চলতো বাদশা পিতৃরাজের। কামান নিয়ে আসে নাই, বন্দুক নিয়ে আসে নাই, হাজার হাজার সৈন্য নিয়ে আসে নাই, যুদ্ধ অস্ত্র নিয়ে আসে নাই। পরনে ছিল সাদামাটা একটা পরিষ্কার পোশাক, চেহারায় ছিল রাসূলুল্লাহর সুন্নাত, আদর্শে ছিল ইসলামের আদর্শ, জীবনে ছিল কোরআনের আলো, ঈমানি শক্তি নিয়ে এসেছিলেন, প্রকৃত দ্বীনের অনুসারী ছিলেন। একটা বাদশাহী শক্তি দিয়ে দেখলে সাধু ফকির বাবার মতো মনে হলেও একজন ইমানদারকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়ে দিলেন ইমানি পাওয়ার এত বেশি হয়, ইমানি পাওয়ার এমন সুপ্রিম পাওয়ার হয়, দুনিয়ার রাজশক্তি ইমানি পাওয়ারের ঊর্ধ্বে নয়। একজন ইমানদার যদি প্রকৃত ইমানদার হতে পারে, ওই ইমানি পাওয়ারের বলে একটা রাজশক্তিকে নাকানি চোয়ানি খাওয়ানো যায় কি যায় না? রাজশক্তি বেশি না ইমানি শক্তি বেশি? পৃথিবীতে আমরা প্রকৃত ইমানদার হতে পারি, দ্বীনের অনুসারী হতে পারি, কোরআনের আলো বাস্তবায়ন হয়, এই জীবনে যদি শ্রেষ্ঠ নবীর ভালোবাসা সব থেকে বেশি হয়, আদর্শ যদি রাসূলুল্লাহর মতো হয়ে যায়, আমরা শ্রেষ্ঠ ইমানদার হয়ে যাব, মুমিন হয়ে যাব। যেটা বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাহলে একজন ইমানদারের লোটার মধ্যে আনা সাগরের পানিটাও আল্লাহ ভরে দেয়। বিজ্ঞানের থিওরি সফটওয়্যার হ্যাং হয়ে যাবে। কি হয়ে যাবে? সফটওয়্যার হ্যাং হয়ে যাবে। ছোট্ট একটা জিনিসের মধ্যে আনা সাগরের পানি যায় কি করে? এটা ইমানি পাওয়ারের বলে সম্ভব হয়, বিজ্ঞানের আবিষ্কারে সেটা সম্ভব নয়। আপনি বলবেন আর এক ধাপ আগে বাড়ি একটা ক্লিয়ার হবে, আমাদের জীবন পর্যন্ত আসতে হবে। সাহাবাদের পরে সম্পর্ক, দাম, মর্যাদা মোমেন বান্দাদের না, মোমেন আল্লাহওয়ালাদের না। একটা টাকা এক পিঠ উল্টালে এক টাকা, আর এক পিঠ উল্টালো এক টাকা, নাকি? এক টাকার কয়েন এক পিঠ উল্টালে এক টাকা, অন্য পিঠ উল্টালো এক টাকা। যারা প্রকৃত মোমেন তারাই আল্লাহওয়ালা, যারা প্রকৃত আল্লাহওয়ালা তারাই মোমেন। কথা ঠিক না বেঠিক? প্রকৃত দিনের অনুসারী না হয়ে আল্লাহওয়ালা হয়ে যায়? আল্লাহওয়ালা হওয়া যায়? আল্লাহওয়ালা হওয়া যায় না। আজকে আপনাদের এই পাতোয়া গ্রামে আল্লাহর ওলি, জামানার মুজাদ্দিদ, আমিরুশ শরিয়াত, কুতুবুল আলাম, মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার মানুষ আছে না নেই? গোটা বাংলার জমিনে তার অবদান আছে না নেই? দেখবেন আজকে 2025 সাল, কত দলমত হয়েছে, কত পণ্ডিত, কত ইসলামিক স্কলার আবির্ভাব হয়েছে, গোজাগুজি করলো। আল্লাহর ওলি, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা শানে কারোর কোনো বাজে মন্তব্য করার দুঃসাহস হয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বোঝাতে চাইছি স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কের দাম এত বেশি, এর থেকে দামি সম্পদ মানুষের জীবনে আর কিছু হাসিল হতে পারে না। আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা বুঝিয়ে দিয়েছিলেন বন্দুকের গুলির শক্তির থেকে ইমানি শক্তির দামটা বেশি হয়। মনে হয় পাতুয়া চার ঘাট এলাকা থেকে গোপরডাঙ্গা খুব বেশি দূর নয়। তখনকার দিনে ট্রেনে সফর, স্পেশাল বুকিং করা, গোপরডাঙ্গা সেজে বাবুর বগিতে উঠে পড়লেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন দাড়ি টুপি দেখলে একটু অ্যালার্জি, চুলকোনা বেড়ে যায়, আছে না? বললো উঠেছেন পার্সোনাল, বললো ভদ্রতার সঙ্গে দাদা হুজুর কিবলা বললেন
এটা আপনার পার্সোনাল বুকিং করা, বুঝতে পারিনি। ট্রেন তো এক্ষুনি থামানো সম্ভব নয়, আমি একটা নর্মাল প্যাসেঞ্জার। তাহলে আপনার এটা পার্সোনাল যদি হয়, সময় দেন, স্টেশন আসলে আমি নেমে যাব, আপনার পার্সোনাল হয়ে যাবে। হয়ে যেতে পারে রানিং, হয় না? হয় না মানে ওই এলার যে চলবে না, বিভিন্ন কথাবার্তা, কটূক্তি, অট্টহাসি। আজকে কিছু অমানুষ আছে না? নেই? আছে না? আল্লাহওয়ালারা দুনিয়ার অপশক্তির কাছে মাথা নত করে না। বলুন না সুবহানাল্লাহ। একটা হালাত কি মনে করেছেন? উঠেছি বলে কথায় কথা বেড়ে গেল, বন্দুকের পাওয়ার দেখা, আল্লাহর ওলির চোখ লাল হয়ে গেল। বন্দুকের পাওয়ারটা কাছে রেখে দাও। বলে কি করতে পারে? যে কি করতে পারবি? গুলি করবি? ক্ষমতা যদি থাকে তো গুলি করে দে। বন্দুকের গুলিটা জেগে গিয়ে চালিয়ে দিয়েছিল। আল্লাহর ওলির চোখ লাল হয়ে গেল। বলে তোর এত বড় দুঃসাহস! দেখে স্বচ্ছ ফকির বাবা মনে হলো তুই মানুষ চিনতে পারিসনি। তোর যদি ক্ষমতা থাকে তো আমার সিনায় গুলি চালা। বন্দুকটা টানে, গুলি চলে না। বন্দুক টানে, গুলি, মনে করে বন্দুক খারাপ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেছিলেন গোবরডাঙ্গা সেজে বাবু, বন্দুকের খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে, বাইরে টেনে দেখো। বাইরে টানলেন, ক্লিয়ার। বন্দুকের গুলি আল্লাহর ওলি সিনা পর্যন্ত পৌঁছেছিল। পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন ইমানি শক্তির দাম এত বেশি হয়, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কের দাম এত বেশি হয়, মুমিনের পাওয়ার এত বেশি হয়। দুনিয়ার বন্দুকের শক্তি থেকে মুমিনের পাওয়ার, ইমানি পাওয়ারটা বেশি হয়। জোরে বলুন। আমাদের কাছে সেই শ্রেষ্ঠ পন্থা, শ্রেষ্ঠ পথ আছে, আমরা সেই রাস্তা থেকে হটে গেছি। সেই মহত্ব গুরুত্ব না বুঝে আমরা অন্য রাস্তা বেছে নিয়েছি। আমাদের জীবনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ, আমরা অন্য জাতির খেলনা হয়ে গেছি না? যাইনি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আপনাদের মনে প্রশ্ন হবে, আপনি তো আল্লাহর ওলিদের কথা বলছেন, আপনি তো সাহাবাদের কথা বলছেন, আপনি তো নবীদের কথা বলছেন, একটু আমাদের সাধারণ জীবন যাপনে আসা দরকার আছে না নেই? আমার বয়স হয়তো এভারেজ 38 বছর কম বেশি হবে। আজকে মাহফিলে আমার অনেক দাদুর বয়সী মানুষ আছেন, আব্বাজানের বয়সী মানুষ আছেন। আজ থেকে 50 বছর আগের ইতিহাস আপনারা সচক্ষে অনেকে দেখেছেন। কখনো আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, নাখোশ হয়ে গিয়ে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়, অনাবৃষ্টি হয়ে যায়, খোরাক হয়ে যায়। আজ থেকে 50 বছর আগে এমন পরিস্থিতি হলে বলুন তো দেখি, মানুষগুলো কি করত? ময়দানে চলে যেত, নামাজ আদায় করত। মনের মধ্যে অগাধ একটা আত্মবিশ্বাস ছিল, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমরা যদি নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে রোনা জারি করি, আমার আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। পরনে ছেঁড়া জামা ছিল, তালি দেওয়া জামা ছিল, 40 টাকাও দাম ছিল না। একটা সেলাই করা চপ্পল ছিল, তালপাতার ছাউনির নিচে ঘুমাতো। ওই মানুষগুলো ময়দানে গিয়ে আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করে চোখের পানি ফেলে ফেলে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এত বান্দা বান্দির মধ্যে আমার আল্লাহ কিছু বান্দা বান্দিকে একটু বেশি ভালোবাসে, যারা আল্লাহর কাছে চোখের পানি ফেলে। ওই মানুষগুলো চোখের পানি আল্লাহ কবুল করে, তাদের চোখের পানিটা দাঁড়িয়ে যদি দোয়া করে, এভারেজ 5 থেকে 7 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে আমার আল্লাহ দয়াময় রহমতের পানি বর্ষণ করে দেয়। এরকম ইতিহাস আছে না নেই? আছে না নেই? দেখতে সব থেকে খারাপ হতে পারে, গাড়ি আর বাড়ি চকচকে আর ঝকঝকে না থাকতে পারে, চেহারায় অনেক দামি কাপড় পোশাক না থাকতে পারে, মানুষটার ভিতরে সম্পর্ক আছে আল্লাহর বান্দা, সম্পর্ক আছে নবী আর উম্মাত। ইসলামিক জীবন ব্যবস্থাটা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন হয়েছে। ওই মানুষটার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, ওই 2 ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ কয়েক হাজার ফুট উপর থেকে রহমতের পানি বর্ষণ করে এলাকায় রহমত বর্ষে দেয়। জোরে বলুন। যদি অনাবৃষ্টি দেখা দেয়, বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, আল্লাহর মতো করে পানি বর্ষণ করে প্রয়োজন মিটিয়ে দেবে, আছে ক্ষমতা। কিন্তু একজন ইমানদারের খাতিরে আমার আল্লাহ রহমতের পানি দিতে পারেন না? পারেন না? বলুন, আল্লাহর সঙ্গে সম্পর্কের দাম বেশি না বিজ্ঞানের আবিষ্কারের দাম বেশি? আজকে ইসলামের গুরুত্ব না বুঝে, মহত্ব না বুঝে, তাৎপর্য না বুঝে, ইসলামের মর্যাদা না বুঝে আমরা ইসলামের হুকুমগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করি না। বিজ্ঞানের 4 পাতা আবিষ্কার দেখে লাফালাফি করি। আজকে আমাদের সমাজে কিছু 1.5 বেটারি মার্কা শিক্ষিত বেরিয়েছে, এরা ইসলাম সম্পর্কে এখন উল্টো মন্তব্য করে।
কথা মনে বুঝতে পারেননি। আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝাচ্ছে, আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখো, তোমরা বলছো আমরা অনেক উন্নতি হয়েছি, অনেক আপডেট হয়েছি। আজকে গোটা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র আমেরিকা বিশ্বের মধ্যে দাদাগিরি করতে চায় না। পৃথিবীর মানুষকে গোটা বিশ্বে যত রাষ্ট্র আছে বোঝাতে চায় আমি তোমাদের দাদা, বিশ্বের মধ্যে আমার দাদাগিরি চলবে, আমার কাছে টেকনোলজি আছে, আমার কাছে যুদ্ধ অস্ত্র আছে, আমার কাছে বিমান আছে, আমার কাছে অনেক উন্নত প্রযুক্তি আছে। সে মনে করে বিশ্বের মধ্যে আমার রাষ্ট্র শক্তিশালী, বিশ্বের মধ্যে আমার দাদাগিরি চলবে, মনে করে না। গোটা বিশ্বের মধ্যে কৃতিত্ব ফলাতে চাইছে না, চাইছে কি চায় না। অর্থাৎ যেখানে ইসরায়েলের মতো একটা সন্ত্রাসী দেশ, একটা অবৈধ রাষ্ট্র, যেখানে যাদের বুকে তারা একটা সময় আশ্রয় নিয়েছিল, শরণার্থী ছিল, আজকে তাদেরকে পরাধীন করে দেওয়ার চক্রান্ত করে হসপিটালে একটা মানুষ আশ্রয় দিলে নিরপরাধ নিষ্পাপ বাচ্চাদের উপরে হামলা করে হাজার হাজার এতিম বাচ্চা, হাজার হাজার মা বোন, হাজার হাজার নিষ্পাপ বাচ্চাদের উপরে বোমা নিক্ষেপ করে শহীদ করেছে না করিনি? করেছে না। যুক্তরাষ্ট্র আমেরিকা খুব মজা নিচ্ছিল, তাদেরকে সাহায্য করছিল, মনে করে আমি বিশ্বের দাদা, বিশ্বকে বোঝাতে চাই টেকনোলজিতে আমি আগে। আল্লাহ বলে, বান্দা সার্বভৌম শক্তির অধিকারী একমাত্র আমি আল্লাহ। কয়েকদিন আগের ইতিহাস আপনাদের তুলে ধরছি, এখনো দাবানলের আগুন বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলস শহরে, যেখানে আল্লাহ পাক একটু দাবানলের আগুন লাগিয়ে দিলেন, গোটা বিশ্বের মধ্যে যে দাদা মনে করে দাদাগিরি ফলাতে চায়, তার দেশের টেকনোলজি কোথায় গেল? উন্নত প্রযুক্তি কোথায় গেল? এত উন্নত আবিষ্কার কোথায় গেল? আল্লাহ বোঝালেন, তুমি গোটা বিশ্বের মধ্যে দাদাগিরি করতে চাও, তোমার নিজের দেশের একটা এলাকার আগুন নেবানোর ক্ষমতা তোমার, আগুন নেগানোর ক্ষমতা তোমার হবে না। কয়েক লক্ষ মানুষের ঘর বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা সব পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের আগুন সম্পর্কে গুগলে লিখে পড়ে দেখবেন, যেখানে দাবানলের আগুন পুড়ে ছাই করে দেয়, এই মাটির সাধারণ বৈশিষ্ট্য থাকে না, ওটা একটা পোড়া ছায়ের মতো পরিণত হয়ে যায়। ওখানে ফসল উৎপাদন হবে না, ওখানে গাছপালা আগামী তত সহজ উৎপাদন হবে না। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে রাজপ্রাসাদ গড়েছো, মনে করছো আমরা টেকনোলজিতে আগিয়ে। আল্লাহ বলে, বান্দা একমাত্র গোটা বিশ্বের মধ্যে আমি আল্লাহর রাজত্ব চলে, আমি আল্লাহর কৃতিত্ব চলে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে কোরআনুল কারীমে বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাবিব আপনি বলুন, আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ আমাদের পার্শ্ববর্তী দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনকে আল্লাহ ঘটিয়ে বিশ্বের মানুষকে একবার মেসেজ দিলেন, দেখো 1400 বছর আগের আয়াত নাজিল হওয়া মনে হলো এক্ষুনি নাজিল হলো, কি আর কোন দিক থেকে যাবে বুঝতে পারবে না। বিশ্বাস করুন, আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা মুমিন হয়ে যাবে, দ্বীনের অনুসারী হয়ে যাবে, কোরআনের আলো বাস্তবায়ন করে নেবে জীবনে, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে দেবে, আমার রাসূল আদর্শিত হয়ে যাবে। তোমরাই হবে সুপার পাওয়ার, তোমরাই হবে সুপ্রিম পাওয়ার। তোমাদের সম্পর্কের খাতিরে আমি আল্লাহর সাহায্য তোমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। দুনিয়ার কোন শক্তি, রাজ শক্তি, বাদশাহী শক্তি, বিজ্ঞান আবিষ্কারের শক্তি, কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, অপমান করতে পারবে না। পৃথিবীর মধ্যে তোমরাই শ্রেষ্ঠ হবে, তোমরাই দামি হবে, তোমরাই সম্মানী হবে। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দেবো। জোরে বলুন। আল্লাহ এই জন্য বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ফিরে এসো, চলে এসো, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। আফসোস, আজকে আমরা ইসলামকে শ্রেষ্ঠ বললো, কোরআনকে শ্রেষ্ঠ বললো, আমরা মুখের কথার সঙ্গে কাজের মিল করিনি। বরং কোরআন শরীফ শ্রেষ্ঠ নয়, দেন কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব নয়। গোটা বিশ্বের মানুষ যারা শিক্ষিত মানুষ তারাও স্বীকার করছে, কি করে না। কিন্তু আমরা মুসলমান শ্রেষ্ঠ মুখে বললেও কাজে মিল নেই। আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারি, যদি কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব হয়। আজ আপনাদের, আমার 24 পরগনা, এটা আমারও জেলা, এই জেলার মধ্যে আমরা একটা কোরআন রিসার্চ সেন্টার খুলতে পেরেছি। যদি ইসলাম যদি শ্রেষ্ঠ পন্থা হয়, একটা ইসলামিক গবেষণাগার খুলতে পেরেছি, খুলতে পারিনি। আমরা অনুসারী হিসেবে দাবি করেছি, কিন্তু অন্য জাতি, অন্য কওম কোরআনকে রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে। তারা দেখছে এই পন্থায় যারা চলে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক তৈরি হয়, তারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হয়। এদেরকে 313 জন থাকলে 1000 দিয়ে মিটিয়ে দেওয়া যায় না। এদের সঙ্গে রবের সাহায্য সব সময় থাকে। অর্থাৎ এদেরকে দুর্বল করতে গেলে, এদেরকে লাঞ্ছিত করতে গেলে,
এদেরকে খেলনার মতো ব্যবহার করতে গেলে হাতে না মেরে ভাতে মারতে হবে। এদেরকে শরিয়াতের গণ্ডি থেকে বের করতে হবে, বিভিন্ন প্রলোভন দেখাতে হবে, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, বিভিন্ন ভাবে এদেরকে ইসলামের বহির্ভূত কাজ করালে এদের ইমানি পাওয়ার দুর্বল হয়ে যাবে, ইমানি দিক থেকে দুর্বল হয়ে যাবে, স্রষ্টার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যাবে, স্রষ্টাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তখন এদের চোখের পানির হাতিয়ার আর কাজে আসবে না। এই জন্য ছলে বলে কৌশলে সুদ নামক জিনিসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিল। আর আমরা ইসলামের গুরুত্ব মহত্ব তাৎপর্য না বুঝে টপ করে অন্য জাতির টেপটা গিলে নিলাম, আর আমাদের দোয়াটা আসমানে ওটা বন্ধ। সব হারামখোর হয়ে গেছে, মাল সব ঘুষখোর হয়ে গেছে, সব মদখোর হয়ে গেছে, সুদখোর হয়ে গেছে। এদের থেকে বোঝা গেছে সেই ইমানি পাওয়ার এদের ভিতরে আর নেই। আজকে আমাদেরকে খেলনার মতো ব্যবহার করছে। এ জাতি অন্য জাতির খেলনা নয়, বরং এ জাতির কদমে অন্য জাতি এসে পড়ে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা প্রকৃত পন্থা ভুলে গেছি না, রাস্তা ভুলে গেছি না? এটা আমাদের ইসলামের মধ্যে আসা দরকার আছে না নেই? আছে না? আমার আলোচনাকে বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? কতগুলো মগজে ঢুকছে? সম্মানিত ভাইরা, আসুন আমি যে কথা বলছিলাম, আজকে কোরআন শ্রেষ্ঠ কিতাব। কি বললাম? কোরআন, এতে সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, আমাদের সমাজে আমি ইসলাম তো কোনো ভাগাভাগি ভেদাভেদ জিনিসটা ইসলামের মধ্যে নেই, কিন্তু আমরা ভাগাভাগি করে রেখেছি। যার পয়সা আছে তার সম্মান বেশি। যত ভালো মানুষ হোক, আখলাক চরিত্র যত ভালো হোক, সে যত বড় সৎ আর দিনদার হোক, তার যদি পয়সা না থাকে তার কোনো দাম নেই। তার ব্যাকগ্রাউন্ড যতই খারাপ হোক, দরজা ঠেলা পাটি হোক, চোর হোক, ডাকাত হোক, দুটো পয়সা দিলে তাকে সমাজের মানুষ সম্মান করছে কি করে না? করছে না? আজকে সমাজে যারা ডক্টর, যারা চাকরিজীবী, যারা মাস্টার, যারা ব্যবসায়ী, যারা নেতা, সমাজের মানুষ এদেরকে অনেক সম্মানী মনে করে। আর যাদের পয়সা নেই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখে না? যাদের পয়সা আছে, যারা সমাজে আজকে বিশিষ্ট বিচারক, ব্যবসায়ী, চাকরিজীবী, সম্মানী, এদেরকে মানুষ অধিক পরিমাণে সম্মান করে। একটা সাধারণ মানুষ বলতে বলতে বলে বসে, উনি তো মাস্টার মানুষ, অনেক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ, আমি এখানে কি বলবো? উনি বলুক, বলে দেয় না? এত প্রাধান্য দেন। বলুন, আজকে গোটা 24 পরগনার মধ্যে আপনাদের এটা থানাটা মনে হয় কোন থানা? স্বরূপনগর থানায়। এই এরিয়ার মধ্যে চাকরিজীবী আছে না নেই? আপনি দেখেছেন এই এরিয়ার মধ্যে শিক্ষিত মানুষ, তাদের জ্ঞান, তাদের বিবেক, তাদের বুদ্ধি তো মূর্খ মানুষের থেকে বেশি হওয়ার কথা। তাহলে ইসলাম সম্পর্কে তাদের তো জানার বেশি কথা, বরং তারা তো কোরআনকে শ্রেষ্ঠ কিতাব বলে মেনে নিয়েছে। বলুন, কোরআন যদি শ্রেষ্ঠ কিতাব হয়, কোরআনের ছাত্রটা কি হবে? শ্রেষ্ঠ হবে। কোরআনের শিক্ষকটা কি হবে? শ্রেষ্ঠ হবে। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের আমার আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হাবিব বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। কোরআনের জ্ঞান অর্জন করার একটা সম্মান মর্যাদা আছে না নেই? আছে না? নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। যদি কোরআন শরীফের ছাত্র শ্রেষ্ঠ হয়, শিক্ষকটা শ্রেষ্ঠ হয়, কোরআন যদি শ্রেষ্ঠ হয়, আজকে বলুন কোরআন শরীফের ছাত্র আর শিক্ষক আমাদের সন্তানদেরকে বানাতে পারেনি কেন? হাই স্কুলের হেডমাস্টার, কটা হেডমাস্টার ছেলেকে আলেম হাফেজ বানিয়ে দেখাতে পারবেন? একটা কটা এমবিবিএস ডক্টর তাদের সন্তানকে হাফেজ আর আলেম বানিয়েছেন দেখাতে পারবেন? কটা ব্যবসায়ী, কটা ধনী, কত সমাজের চাকরিজীবী, কটা উকিল, কটা ব্যারিস্টার, কটা আইপিএস, কটা ওসি, কটা চাকরিজীবী মানুষ তাদের সন্তানকে কোরআনের ছাত্র বা কোরআনের শিক্ষক বানিয়েছেন দেখাতে পারবেন? তাহলে এটা যদি শ্রেষ্ঠ কিতাব মুখের সঙ্গে মনের মিল থাকতো, তাহলে আমার কলিজার টুকরা সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করতাম। করিনি কেন? করে না কেন? আজ করছে না কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না নেই? কোনদিন ভেবে দেখেছেন কেন করে না? আমি বলে দিচ্ছি আপনাকে, মিলিয়ে নেন। যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 2 লক্ষ টাকা হতো, আর মাদ্রাসা শিক্ষকদের বেতন 2.5 লক্ষ টাকা হতো, হাই স্কুলের হেডমাস্টারের ছেলেটা হাফেজ আলেম হতো না? এমবিবিএস ডক্টরের ছেলেটা হাফেজ আলেম হতো না? এই সমাজে আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, ওলামা সমাজের অবদান বেশি। ওলামা সমাজের অবদান বেশি। অর্থাৎ এখানে তারা নির্দ্বিধায় মুখ বুজে দিনের সাথে যত ত্যাগ করে, সমাজের মানুষ তাদেরকে তত চেপে ধরে। আজকে চেপে ধরতে ধরতে বঞ্চিত করতে 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 আজকে ইমামতি আর ইমামতি নেই, সেটা গোলামতিতে পর্যায়ে পৌঁছে দিয়েছে। সব ফ্রি পয়সায় খোঁজে। ডক্টরের কাছে যান, 2 মিনিটে প্রেসক্রিপশন করে যায়, 500 টাকা হাসি মুখে দিয়ে আসেন। লজ্জা লাগে না? হুজুরের বেতন বাড়াতে লজ্জা লাগে? একজন নেতা কোটিপতি হয়ে ঘুষের মাল মেরে বিল্ডিং, বালাখানা, অট্টালিকা, মদ, জুয়া, নারীর পিছনে পড়ে রয়েছে, আপনার চোখ লাগে না? একটা আলেমের 2 পয়সা হলে আপনার চোখ লাগে, কলজে ফেটে যায়।
এই সমাজে বলুন আজকে আমার কথাগুলো মেলান বাস্তবের সঙ্গে মিল করুন। কড়ায় 3 বাচ্চাকে একজন ডাক্তার মাল পালছে, কড়ায় 3 বাচ্চাকে একটা মাস্টার দায়িত্ব পালন করছে লালন পালনের, দেখাতে পারবেন? যদি একটা মাস্টার মশাইকে বলা হয় আপনার গ্রামে 2টো অনাথ এতিম বাচ্চা আছে, এই দুটোকে ঘরের সন্তানের মতো লালন পালন করেন, তার জাতিক অবস্থা সে চাইলে একটা লোক রেখেও করতে পারবে। কিন্তু ওই মাস্টার মশাইয়ের স্ত্রী বলে দেবে তোমার সংসার থাকলো ঝোলা চললো ভোলা বাপের বাড়ি, এই বাড়িতে সব গ্যাঞ্জাম চলবে না, সামান্য কুটুম আসলে তাই ঝাঁকানির কোপানি খায়। মাস্টার মশাই তখন স্ত্রীর উপরে কথা বলার সাহস পায় না, ওই বাড়িতে 4টে 3 বাচ্চা পালন করবে। এই সমাজে আলেমদেরকে মানুষ লাঞ্ছিত করে বঞ্চিত করে আর্থিক দিক থেকে তাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করলো। আজকে আলেমরা অন্যের কাছে হাত পেতে হলো এতিম অনাথদের নিয়ে এই কোরআনের শিক্ষা দিচ্ছে না, দেয় না, দিচ্ছে না। আপনি বলবেন ও মাস্টার ডাক্তাররা নেতারা ধনীরা ব্যবসায়ীরা উকিলরা পয়সা দেয়, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি ও পয়সা আপনার না। আপনি জাকাত দেন কিসের? আপনার পয়সা, যেটা আপনি জাকাত হিসেবে দিচ্ছেন ওটা আপনার টাকা নয়, ওটা আপনার অর্থ নয়, ওটা আপনার বলে বিবেচিত হবে না। আপনি যদি ইসলাম মানেন জাকাতের টাকা আপনার নয়, বরং একজন ইমাম এসে একজন হুজুর এসে একজন এতিমখানা থেকে এসে ওই টাকাটা আপনার বাড়ির থেকে নিয়ে যাচ্ছে, আপনার উপকার করে দিচ্ছে। ও যদি না আসে বাধ্য শরিয়াত বলছে আপনাকে ওখানে পৌঁছে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি টাকা দিচ্ছেন ওটা আপনার না, ওর হক, বরং সেটাও দিতে গিয়ে সংকুচিত বোধ করেন। আজকে আলেমগুলো নির্দ্বিধায় স্ত্রীর মন পছন্দ একটা পোশাক কিনতে পারে না, বাবা মার পর্যাপ্ত ঔষধ কিনে দিতে পারে না, ছেলে মেয়ের মন পছন্দের মতো একটা খাবার কিনে দিতে পারে না। আপনি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা বিলাসিতা খাবার অনার্থক খাচ্ছেন, খরচা করছেন। আপনাদের অর্থ বেফুজুল খরচার টাকাটা যদি বাঁচিয়ে আমরা যদি মনে করতাম আমরা দ্বীনের রাস্তায় ব্যয় করব, ইসলামের রাস্তায় ব্যয় করব, এতিম অনাথদের পিছনে ব্যয় করব, ইসলামিক রিসার্চ সেন্টার খুলবো, শ্রেষ্ঠত্ব জায়গা দিতে পারি না। আমাদের মুখের কথার সঙ্গে কাজের কোন রকম মিল পাওয়া যায় না। বলুন আপনার গ্রামে একজন মানুষ মাইয়েত হয়ে গেলে কজন মানুষ কজা ডাক্তারকে কবর করে দেখান তো? আপনার গ্রামে একজন মাইয়েত হয়ে গেলে অ্যাক্সিডেন্ট রোগী হয়ে গেলে একটা মাস্টার মশাইকে বলবেন আপনি কি গোসল দিয়ে দেন, ওই দেখে বলেন তো রাত 2টোর সময় গিয়ে। বরং এলাকায় একটা মানুষ মারা গেলে যদি পোস্টমর্টম করে রাত 2টোর সময় একটা মানুষের জরুরি হালতে জানাজার নামাজ করে দাফন করার পরিস্থিতি নিতে হয়, সেখানে সব নাম করা মানুষগুলোকে খুব একটা দেখা যায় না, কয়েকটা আসে চক্ষু লজ্জায়। কিন্তু একজন ইমাম, সেই ইমাম রাত 2টো বাজুক, রাত 4টে বাজুক, রাত 3টে বাজুক, ঠান্ডা হোক বর্ষা হোক দুর্যোগ হোক গভীর রাত হোক, তাকে গিয়ে সেখানে দাঁড়াতে হয়। সেই ইমামকে কোন লজ্জায় গোলামতির নজরে দেখেন, ইমামকে কিভাবে নিজের আয়ত্ত চালানোর চেষ্টা করেন। ইমামের নেতৃত্ব আপনাকে মানতে হবে, ইমামকে যথাযোগ্য সম্মান দিতে হবে, ইমামকে যথাযোগ্য বেতন দিতে হবে। কোরআন যদি শ্রেষ্ঠ কিতাব হয়, সেই কোরআনের শিক্ষকটা শ্রেষ্ঠ যদি হয়, তার বেতনটা কেন শ্রেষ্ঠ হবে না? আমরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করাতে গিয়ে শ্রেষ্ঠ করি। অবশ্যই আপনার সন্তানকে ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করুন, সব সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি করতে বলছি না। অবশ্যই আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেবেন, কিন্তু আপনার একটা সন্তানকে হাফেজ তো করতে পারতেন, 4টের মধ্যে একটাকে তো আলেম করতে পারতেন, 4টের মধ্যে একটাকে তো মুফতি করতে পারতেন। এই আচরণ আমাদের মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। মূল কথা আমরা প্রকৃত ইসলাম বোঝার চেষ্টা করিনি, প্রকৃত ইসলামের আলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, যার কারণে আমরা শ্রেষ্ঠ জাতি